আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কিভাবে কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করতে হয় স্পিকিং এবং রাইটিং এ। দুই জায়গায় কিন্তু আমাদের এই কোহেসিভ ডিভাইসেস লিংকার্স গুলো ব্যবহার করতে হয়। সো কোহেসিভ ডিভাইসগুলো কি কি কারণে এবং কোন কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয় সেটা আমরা আগে এক নজরে দেখে নেই। আমরা সাধারণত কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করি হচ্ছে অ্যাডিং ইনফরমেশন, মানে কোনো ইনফরমেশন যদি আমরা অ্যাড করি, ইনফরমেশন বা আইডিয়া যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমরা কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করি। সেই সাথে কন্ট্রাস্টিং আইডিয়াস, একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়ার যদি আমরা তুলনা করতে চাই, কম্পেয়ার করতে চাই, তাহলে আমাদের এই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করতে হয়। নেক্সট হচ্ছে গিভিং এক্সাম্পলস, উদাহরণ দেওয়ার ক্ষেত্রে। সিকোয়েন্সিং আইডিয়াস, একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া ক্রনোলজিক্যাল অর্ডারে কিভাবে সাজাবো, ফার্স্টলি সেকেন্ডলি, ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা এই কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করি। এরপর হচ্ছে এমফাসাইজিং পয়েন্টস, কোনো স্পেসিফিক পয়েন্টকে আমরা যদি জোরালোভাবে গুরুত্ব আরোপ করতে চাই, তাহলে আমরা কিছু কোহেসিভ ডিভাইস ইউজ করি। সেই সাথে এক্সপ্রেসিং রেজাল্টস এবং কনসিকুয়েন্সেস, কোনো রেজাল্ট, পরিণতি বা কনসিকুয়েন্স, ফলাফল যদি আমরা ডেসক্রাইব করতে চাই, তাহলে আমাদের কোহেসিভ ডিভাইস ইউজ করতে হয়। এরপরে আমরা আরো ইউজ করি হচ্ছে এক্সপ্রেসিং কজ এন্ড ইফেক্ট, কোনো কারণ এবং তার প্রভাব যদি আমরা বর্ণনা করতে যাই, তাহলে আমাদের কিছু কোহেসিভ ডিভাইস ইউজ করতে হয়। প্রোভাইডিং রিজন, কোনো কারণ যদি আমরা বর্ণনা করতে চাই, তাহলে কোহেসিভ ডিভাইস ইউজ করতে হয়। জেনারেলাইজিং, কোনো কিছু সাধারণভাবে যদি আমরা ডিসক্রাইব করতে চাই, সেক্ষেত্রেও লাগে। এক্সপ্রেসিং সার্টেনটি, তার মানে হচ্ছে নিশ্চয়তা বা নিশ্চিত করে কোনো কিছু যদি আপনি যদি জোরালোভাবে বলতে চান, তাহলে আপনার এটা প্রয়োজন হয়। এক্সপ্রেসিং পসিবিলিটি, সম্ভাব্যতা যদি আপনি এক্সপ্রেস করতে চান, তাহলেও প্রয়োজন হয়। এক্সপ্রেসিং কন্ট্রাস্ট, এগেন যদি আপনি বিপরীতমুখী কোনো তথ্য যদি উপস্থাপন করতে চান, তাহলে এটা লাগবে। এরপরে হচ্ছে কনক্লুডিং, কোনো কিছু আপনি সমাপনী দিতে চান, মানে হচ্ছে শেষ করতে চান, মোট কথা আপনি একটা জিস্ট বা সামারি উত্থাপন করতে চান, সেক্ষেত্রে আপনার কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করতে হয়। এখানে আমরা মোট 85টি কোহেসিভ ডিভাইস নিয়ে কথা বলবো। যদি আপনাদের ধৈর্য না থাকে, তাহলে আপনি ভিডিওর প্রথম অংশ দেখতে পারেন। প্রথম অংশে আমি জাস্ট এভাবে বলবো যে adding information additionally, moreover, furthermore, in addition, also, besides, on top of that, not only but also। তারপর কন্ট্রাস্টিং আইডিয়াতে আমরা ইউজ করতে পারি however, on the other hand, nevertheless, nonetheless, in contrast, despite, although, even though। তারপর হচ্ছে এক্সাম্পল দেওয়ার জন্য আমরা ইউজ করতে পারি হচ্ছে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, such as, namely, to illustrate, in particular, specifically। সিকোয়েন্সিং আইডিয়ার জন্য আমরা ইউজ করতে পারি ফার্স্টলি, সেকেন্ডলি, নেক্সট, দেন, আফটার দ্যাট, ফাইনালি, মিনওয়াইল, সাবসিকুয়েন্টলি, ইভেনচুয়ালি। এমফাসাইজিং পয়েন্টস আমরা ইউজ করতে পারি হচ্ছে ইনডিড, সার্টেনলি, উইদাউট আ ডাউট, আনডাউটেডলি, ক্লিয়ারলি, ইটস, ইম্পর্টেন্টলি, এগুলো আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে ইউজ করতে পারি এক্সপ্রেসিং রেজাল্টস এবং কনসিকুয়েন্সের জন্য দেয়ারফর, কনসিকুয়েন্টলি, অ্যাজ আ রেজাল্ট, দাস, হেন্স, অ্যাকর্ডিংলি, সো। এরপরে আমরা ব্যবহার করব হচ্ছে এক্সপ্রেসিং কজ অ্যান্ড ইফেক্ট, এর জন্য বিকজ, সিন্স, ডিউ টু, ওয়িং টু, অ্যাজ, ফর, অ্যাজ আ রেজাল্ট অফ, এগুলো ইউজ করতে পারি। প্রোভাইডিং রিজনস এর জন্য আমরা ইউজ করতে পারি ইন অর্ডার টু, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, দ্য ফ্যাক্ট দ্যাট, অ্যাজ, সিন্স। জেনারেলাইজিং আইডিয়ার জন্য আমরা ইউজ করব জেনারেলি, ব্রডলি স্পিকিং অর ব্রডলি। তারপর হচ্ছে ইন জেনারেল, অন দ্য হোল, ওভারঅল, ইন মোস্ট কেসেস, টিপিক্যালি। এক্সপ্রেসিং সার্টেনটি যদি আমরা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা সার্টেনলি, উইদাউট ডাউট, আনডাউটেডলি, ক্লিয়ারলি, অবভিয়াসলি, ইনএভিটেবলি, এগুলো ইউজ করব। এক্সপ্রেসিং পসিবিলিটি, এর জন্য আমরা ইউজ করব পারহ্যাপস, মেবি, পসিবলি, ইটস পসিবল দ্যাট, ইট কুড বি আর্গিউ দ্যাট। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এক্সপ্রেসিং কন্ট্রাস্টের জন্য ইউজ করব, বিপরীতমুখী তথ্য উপস্থাপন করার আগে এটা ইউজ করব, সেটা হচ্ছে কনভার্সলি, অন দ্য কন্ট্রারি, ইন অপোজিশন টু, ওয়্যারএজ। কনক্লুডিং আইডিয়ার জন্য আমরা যেটা করব, সেটা হচ্ছে ইন কনক্লুশন, টু সাম আপ, ইন সামারি, টু কনক্লুড, ইন অল, এগুলো আমরা ইউজ করব। সো আমরা এট এ গ্ল্যান্স আমরা দেখলাম যে এই কোহেসিভ ডিভাইসগুলো এই পারপাসে আমরা ইউজ করব। কিন্তু এই মুহূর্তে আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা উদাহরণ সহকারে কোন প্রেক্ষাপটে, কোন কারণে, কোন সিচুয়েশনে কোন কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করব উদাহরণ সহ দেখাবো। যদি ধৈর্য থাকে পুরো ভিডিওটি দেখুন। প্রথমে আমরা অ্যাডিং ইনফরমেশন, কোনো ইনফরমেশন যদি আমরা অ্যাড করতে চাই, আইডিয়াকে যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমরা ইউজ করব additionally. For example, the company provides excellent customer service. Additionally, they offer free shipping on all orders. একটা কোম্পানি যেটা এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস দেয়, সেই সাথে ফ্রি শিপিং দেয়, মানে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি। এই দুইটা আইডিয়াকে আপনি অ্যাড করলেন এডিশনালি দিয়ে। ওকে, সো এই ধরনের সেন্টেন্স আপনারা ইউজ করবেন both speaking and writing. Moreover,
যদি আমরা দেখি যে একসাথে ৩টা ৪টা আইডিয়া হয়ে যাচ্ছে, তাহলে আপনি প্রথম ২টা আইডিয়া বলার পরে আপনি মোরওভার ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, শি ইজ আ পপুলার টিচার, মোরওভার শি হ্যাজ ওয়ান সেভারাল অ্যাওয়ার্ডস ফর হার আউটস্ট্যান্ডিং টিচিং মেথোডোলজি। ওকে, সো এখানে একটা আইডিয়া, এখানে আরেকটা আইডিয়া, এই ২টা আইডিয়াকে আমি অ্যাড করেছি মোরওভার দিয়ে। এরপর হচ্ছে ফার্দারমোর, লাইক দ্য স্টাডি শোজ দ্যাট এক্সারসাইজ ইমপ্রুভস মেন্টাল হেলথ, রাইট? সো মেন্টাল হেলথকে এক্সারসাইজ কি করে? ইমপ্রুভ করে। আচ্ছা, সো ফার্দারমোর দেব মানে হচ্ছে অধিকন্তু বা আরো কিছু ইনফরমেশন আমরা দিতে চাই, সেটা হচ্ছে ইট হাইলাইটস দ্য পজিটিভ ইফেক্টস অন ফিজিক্যাল ফিটনেস। এটা হচ্ছে কি করে? ফিজিক্যাল ফিটনেসের উপর পজিটিভ ইফেক্ট ফেলে, রাইট? ওকে, সো ফার্দারমোর এর ব্যবহার শেষ। এরপর আমরা শিখব হচ্ছে ইন এডিশন। সিমিলারলি এগুলো আমরা ইউজ করতে পারি ফর দ্য সেম কেস, দুইটা আইডিয়া আর কি অ্যাড করার জন্য। ইন এডিশন টু কমপ্লিটিং, মনে রাখবেন ইন এডিশন টু দিয়ে কমপ্লিটিং একটা আইএনজি হবে। অনেকে মনে করতে পারেন যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, বাট এই ক্ষেত্রে ইন এডিশন টু কমপ্লিটিং হার ডিগ্রি এখানে আইএনজি হবে। ক্লিয়ার? ইন এডিশন টু কমপ্লিটিং হার ডিগ্রি শি ওয়ার্ক পার্ট টাইম টু গেইন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আচ্ছা, এই ডিগ্রি সে অ্যাচিভ করতেছে সাইড বাই সাইড ইন এডিশন, মানে এর পাশাপাশি সে কি করছে? পার্ট টাইম একটা জব করছে টু গেইন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, বাস্তব এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য। নেক্সট হচ্ছে আমাদের অলসো। সো দ্য রেস্টুরেন্ট সার্ভস ডেলিশিয়াস ফুড। আচ্ছা ফাইন, এই রেস্টুরেন্টে কি করে? ডেলিশিয়াস ফুড সার্ভ করে। অলসো দ্য অ্যাম্বিয়েন্স ইজ ভেরি ইনভাইটিং। রেস্টুরেন্টের ভেতরে এনভায়রনমেন্ট, অ্যাম্বিয়েন্স, রাইট, ইজ ভেরি ইনভাইটিং। ইনভাইটিং মানে কি? মানে দেখলেই যাইতে ইচ্ছা করে এরকম আর কি, হ্যাঁ? The restaurant serves delicious food. Also, the ambience is very inviting. Next, we have besides, মানে হচ্ছে পাশাপাশি, like she is a talented singer. সে খুব মেধাবী একজন সিঙ্গার, গায়িকা। Besides, পাশাপাশি, she is also a skilled dancer. That means কারো যদি দুইটা যোগ্যতা থাকে বা দুইটা কাজ থাকে, তাহলে আপনি besides পাশাপাশি লিখতে পারেন। এস কিন্তু দিতেই হবে, হ্যাঁ? আপনি যদি লেখেন besides তাহলে হবে পাশে, আর besides মানে হচ্ছে পাশাপাশি। So she is a talented singer. Besides, she is also a skilled dancer. একজন দক্ষ ডান্সারও। আচ্ছা ফাইন। এটা না ওটাও, এই জাতীয় এক্সপ্রেশন ইউজ করার জন্য আমরা besides ইউজ করব। নেক্সট হচ্ছে অন টপ অফ দ্যাট। অন টপ অফ দ্যাট মানে হচ্ছে অনেকগুলো ইনফরমেশন আপনি অ্যাড করেছেন। এবার আপনি এই ইনফরমেশনের সবার উপরে যেটা রাখতে চাচ্ছেন। অলরেডি মনে করেন আপনি একটা লিস্ট অফ ক্যারেক্টারিস্টিক্স বলছেন, যেখানে আপনার মেইন যে ফিচার সেটাই বাদ পড়ে গেছে। হঠাৎ করে মনে পড়লো যে ওই মেইন ফিচারটা তো আপনার বলার দরকার। স্পিকিং হতে পারে, রাইটিং হতে পারে। সেক্ষেত্রে আপনি বলবেন অন টপ অফ দ্যাট। সেটা আপনি বলবেন হি মিসড দ্য ডেডলাইন, অন টপ অফ দ্যাট হি ডিডন্ট ইনফর্ম এনিওয়ান অ্যাবাউট ইট। সে তো একে তো ডেডলাইনটা মিস করেছে, তার উপর, এই যে তার উপর আমরা বলি না, তার উপর সে চুরি তো চুরি, তার উপর সিনাজুরি, ওইটা আর কি। অন টপ অফ দ্যাট, ব্যাপারটা এরকম। হি মিসড দ্য ডেডলাইন, সে ডেডলাইন মিস করেছে। অন টপ অফ দ্যাট হি ডিডন্ট ইনফর্ম এনিবডি অ্যাবাউট ইট, সে কাউকে এ ব্যাপারে ইনফর্ম করেনি। নেক্সট দ্যাট উই হ্যাভ ফর ইউ ইজ নট অনলি ডট 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 বাট অলসো। দ্যাট মানে এখানে একটা আইডিয়া, তার মানে এখানে আইডিয়া 1, এখানে আপনার আইডিয়া 2। সো নট অনলি দিস বাট অলসো দ্যাট, এইভাবে আপনি ইউজ করবেন। ফর এক্সাম্পল, নট অনলি ডিড শি ফিনিশড দ্য প্রজেক্ট আর্লি, সে যে শুধুমাত্র তাড়াতাড়ি প্রজেক্টটা ফিনিশ করেছে তাই নয়, বাট অলসো এক্সিডেড এক্সপেকটেশনস উইথ হার ওয়ার্ক, সে তার কাজের মাধ্যমে যত প্রত্যাশা ছিল সেগুলোকে ছাড়িয়ে গেছে, মানে প্রত্যাশার বাইরেও সে কাজ করেছে, রাইট? সো নট অনলি বাট অলসো এইভাবে ইউজ করবেন। নট অনলি ডিড শি, আপনি শি ডিড লেখার দরকার নেই, এটা চমৎকার স্টাইল। Not only did she finish the project early, but she also exceeded expectations with her work. চমৎকার। এবার আসি কন্ট্রাস্টিং আইডিয়া। কন্ট্রাস্টিং আইডিয়া মানে হচ্ছে একটা আইডিয়া থেকে সম্পূর্ণ নতুন আইডিয়া আপনি দিতে চাচ্ছেন, অথবা প্রিভিয়াস আইডিয়ার সাথে নতুন একটা আইডিয়া আপনি অ্যাড করতে যাচ্ছেন, যেটা আগের আইডিয়াকে একটু কন্ট্রাস্ট করে, মানে একটু বিপরীতমুখী আইডিয়াস। ঠিক আছে, নতুন কথা আপনি বলবেন, আগের যে কথাগুলো বলছেন তো বলছেন, এবার একটু নতুন কথা বলতে চাচ্ছেন, একটু বিপরীতমুখী। এক্ষেত্রে আপনি যেসব কোহেসিভ ডিভাইস ইউজ করতে হয় সেগুলো ইউজ করবেন। এক নম্বর হচ্ছে হাউএভার, মানে হচ্ছে যাই হোক। যাই হোক মানে কি? এতক্ষণ যা কথা বলছি, এবার কাজের কথা আসি। ব্যাপারটা এরকম, দ্য ওয়েদার ফোরকাস্ট প্রেডিক্টেড রেইন। ওয়েদার ফোরকাস্ট কি বলেছে? আবহাওয়ার পূর্বাভাস বলেছে যে বৃষ্টি হবে। হাউএভার, যাই হোক কি হয়ে গেল? ইট টার্নড আউট টু বি আ সানি ডে, তার মানে হচ্ছে রৌদ্র ভরপুর। ব্যাপারটা এরকম আর কি। ওকে ফাইন। এরপর হচ্ছে অন দি আদার হ্যান্ড। অন দি আদার হ্যান্ড মানে হচ্ছে অপরপক্ষে, এক পক্ষে এই কথা, অপরপক্ষে আরেক কথা, রাইট? সো অনলাইন ক্লাসেস অফার ফ্লেক্সিবিলিটি। ইয়েস ফাইন, অনলাইন ক্লাস কি করে? ফ্লেক্সিবিলিটি বা শিথিলতা, বা যখন ইচ্ছা তখন আমি করতে পারি, ব্যাপারটা এরকম অফার করে। On the other hand, they can be less interactive compared to in-person sessions. In-person session মানে ফিজিক্যাল ক্লাসেস থেকে ইন্টারেক্টিভ কম হয়।
ক্লিয়ার? ব্যাপারটা এরকম, হ্যাঁ? আমরা সাধারণত জাস্ট ওই কন্ট্রাস্টিং আইডিয়ার জন্য শুধুমাত্র বাট ইউজ করি। কিরকম? অনলাইন ক্লাসেস অফার ফ্লেক্সিবিলিটি বাট they can be less interactive compared to in person সেশনস। তাই না? এই বাটটাকে বাদ দিয়ে আপনি জাস্ট এইগুলো ইউজ করবেন। অন দি আদার হ্যান্ড, রাইট? অনলাইন ক্লাসেস অফার ফ্লেক্সিবিলিটি, অন দি আদার হ্যান্ড they can be less interactive compared to in-person sessions. চমৎকার না? এটা আপনি রাইটিং এবং স্পিকিং ২ টার জন্য ইউজ করতে পারেন। ওকে। নেক্সট হচ্ছে nevertheless। এই nevertheless মানে হচ্ছে তা সত্ত্বেও, তারপরেও, রাইট? কিরকম? He was tired after the long journey। সে লং জার্নি করে অনেক টায়ার্ড ছিল। নেভারদিলেস তারপরেও হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। তারপরেও সে কি করেছে? মিটিংয়ে উপস্থিত হয়েছে। যেমন আমাদের মধ্যে কিছু লয়াল কর্মচারী থাকে, লয়াল এমপ্লয়ি থাকে যারা হচ্ছে আপনার খুব অসুস্থ থাকলেও অনেক সমস্যা থাকার পরেও রেগুলার অফিস করে। সো আমরা এরকম বলতে পারি যে হি ওয়াজ টায়ার্ড আফটার লং জার্নি নেভারদিলেস হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। সে অনেক অসুস্থ ছিল তারপরও সে অফিসে গিয়েছে। সেটা কিভাবে বলবো? হি ওয়াজ এক্সট্রিমলি সিক নেভারদিলেস হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। তাহলে আমি এখানে বাটের জায়গায় নেভারদিলেস ইউজ করতেছি একটু স্মার্টলি। পুয়ার মানুষ যারা আছে, পুয়ার রাইটার যারা আছে তারা ইউজ করবে বাট। বাট আপনি যদি একটু রিচ রাইটার হন, টাকা পয়সার দিক দিয়ে না, মানে হচ্ছে আপনার লেক্সিক্যাল রিসোর্স দিয়ে, তাহলে আপনি ডেফিনেটলি নেভারদিলেস ইউজ করবেন। ওকে। এরপরে আমরা হচ্ছে নানদিলেস। এর মানেও কি? সিমিলার। তারপরেও, তথাপিও, তা সত্ত্বেও, সিমিলার। কি হবে? দ্য প্রেজেন্টেশন হ্যাড সাম টেকনিক্যাল ইস্যুস। হ্যাঁ, প্রেজেন্টেশনে কিছু টেকনিক্যাল সমস্যা ছিল। নানদিলেস তারপরেও ইট ওয়াজ ওয়েল রিসিভড বাই দ্য অডিয়েন্স। হ্যাঁ, অডিয়েন্সটা খুব ভালোভাবে এটা রিসিভ করেছে, রাইট? চমৎকার কিন্তু। আপনি বাট জাতীয় যতগুলো আছে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, নানদিলেস, নেভারদিলেস। গ্রেট। নেক্সট, ইন কন্ট্রাস্ট, অপরপক্ষে বা তুলনামূলকভাবে। কিরকম? দ্য ফার্স্ট প্ল্যান ওয়াজ কস্টলি। ইয়া, প্রথম প্ল্যানটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, খুব খরুচে ছিল। ইন কন্ট্রাস্ট, অপরদিকে বা তুলনামূলকভাবে, দ্য সেকেন্ড অপশন ওয়াজ মোর অ্যাফোর্ডেবল। এবং ইয়া, সেকেন্ড অপশনটা ছিল আমাদের জন্য খুব বেশি অ্যাফোর্ডেবল। নেক্সট হচ্ছে ডেসপাইট। ডেসপাইট মানে হচ্ছে তা সত্ত্বেও, রাইট? হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। ওই যে তা সত্ত্বেও, হ্যাঁ, তা সত্ত্বেও বা তা এরকম আর কি ডেসপাইট আমরা ইউজ করি। কি হবে? ডেসপাইট দ্য চ্যালেঞ্জেস। হ্যাঁ, অনেক যেহেতু চ্যালেঞ্জ ছিল তারপরেও শি ম্যানেজ টু কমপ্লিট দ্য টাস্ক অন টাইম। অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সে টাস্কটা অন টাইমে শেষ করেছে, মানে সঠিক সময় শেষ করেছে। সো এক্ষেত্রে আপনি ডিফারেন্ট সেন্টেন্স ইউজ করতে পারেন, রাইট? Despite the obstacles, I managed to complete the task on time. Yeah, obstacles দিতে পারেন, challenges দিতে পারেন, threats দিতে পারেন, রাইট? ব্যারিয়ার্স দিতে পারেন। ওকে, সো এর মানে হচ্ছে despite এর আগে যেই ওয়ার্ডটা থাকবে তার পরেরটা একটু ডিফারেন্ট হবে, কন্ট্রাডিক্টরি হবে, বাট ইনফরমেশনটা খুব সুন্দর হবে। অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কাজটা ঠিক মতো করেছি, রাইট? অনেক অসুস্থ থাকার পরে আমি অফিসে এসেছি, কি? সো ডেসপাইট মাই সিকনেস আই অ্যাটেন্ড দ্য মিটিং, রাইট? ওকে, চমৎকার। আর মনে রাখবেন ডেসপাইট এর পর একটা নাউন দেওয়ার চেষ্টা করবেন। ফাইন। এরপর আসি অলদো, মানে হচ্ছে যদিও। কিরকম? যদিও এরকম তারপরেও। যেমন আমরা ছোটবেলায় শিখেছি অলদো হি ওয়াজ আ পুয়ার হি ওয়াজ অনেস্ট, রাইট? যদিও সে কি ছিল? গরিব ছিল, বাট সে অনেস্ট ছিল, রাইট? সো অলদো দ্য মুভি ওয়াজ লং, মুভিটা যদিও লং ছিল, ইট ওয়াজ ভেরি এন্টারটেইনিং, খুব বিনোদনমূলক ছিল এটা, রাইট? তার মানে হচ্ছে আমি দুই পাশে দুইটা ডিফারেন্ট ইনফরমেশন দিচ্ছি, কন্ট্রাস্টিং আইডিয়াস দিচ্ছি, বাট ইউজিং অলদো, রাইট? অলদো দ্য মুভি ওয়াজ লং ইট ওয়াজ ভেরি এন্টারটেইনিং। এরপর আমরা যাব হচ্ছে ইভেন দো, তা সত্ত্বেও, যদিও। কিরকম? ইভেন দো হি স্টাডিড হার্ড, যদিও সে অনেক পড়াশোনা করেছে আমার মতো, হি ডিডন্ট পাস দ্য এক্সাম, ফেল করেছে। ওকে, যদিও তার মানে হচ্ছে সে অনেক স্টাডি করেছে, বাট এরপর একটা কন্ট্রাডিক্ট ইনফরমেশন হচ্ছে কি? যদিও সে অনেক পড়াশোনা করেছে, বাট হি ডিডন্ট পাস দ্য এক্সাম। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে গিভিং এক্সাম্পলস। যদি আমরা এক্সাম্পল দিতে চাই, উদাহরণ দিতে চাই, আমরা অনেক কিছু এক্সপ্লেন করেছি, এবার আমরা এক্সাম্পল দিয়ে আমাদের আইডিয়াগুলোকে প্রুফ করব। সো এই এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে আমরা কয়েকটা কোহেসিভ ডিভাইসেস ইউজ করব, বোথ ইন রাইটিং অলসো স্পিকিং। ফর এক্সাম্পল, এটাও একদম ওয়াইডলি পপুলার একটা এক্সপ্রেশন, সবাই ইউজ করি। সেটা কি? দেয়ার আর মেনি ওয়েজ টু সেভ এনার্জি এট হোম। বাসায় এনার্জি সেভ করার অনেক উপায় আছে। ফর এক্সাম্পল কি? টার্নিং অফ লাইটস ওয়েন নট ইন ইউজ। হ্যাঁ, লাইট বন্ধ করে দেওয়া যখন ব্যবহার না হয়, রাইট? নেক্সট হচ্ছে ফর ইনস্ট্যান্স সিমিলার, সেটা হচ্ছে হেলদি ফুডস ক্যান ইমপ্রুভ ইউর ওয়েলবিং। আপনার সুস্বাস্থ্য রক্ষায় হেলদি ফুড মানে খুব ভালো খাবার আপনাকে ইমপ্রুভ করতে পারে, রাইট? ফর ইনস্ট্যান্স, যেমন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর প্যাকড উইথ নিউট্রিয়েন্টস।
নিউট্রিয়েন্টস দ্বারা প্যাকড থাকে, মানে ভরপুর, নিউট্রিশনে ভরপুর থাকে হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। ফাস্ট ফুড না খেয়ে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খান, রাইট? একটা বার্গার না খেয়ে একটা ক্যারট খান। ওকে, সো সাচ এজ আমরা বলতে পারি এটা খুবই ওয়াইডলি পপুলার। কিরকম? মেনি কান্ট্রিজ হ্যাভ বিউটিফুল ল্যান্ডমার্কস। এই ল্যান্ডমার্কস মানে কিন্তু জমে জমা না, ল্যান্ডমার্কস মানে হচ্ছে যেগুলো আইকনিক, যেগুলো দেখলেই ওই পার্টিকুলার কান্ট্রিটাকে চেনা যায়, যেমন সাচ এজ আইফেল টাওয়ার ইন ফ্রান্স অ্যান্ড গ্রেট ওয়াল অফ চায়না। আর বাংলাদেশের কি দুর্নীতি। ওকে, সো নেমলি, নেমলি মানে কি? যেমন নামক, আমরা বলি না নামক, যেমন 3 স্টুডেন্টস ওয়্যার চোজেন ফর দ্য অ্যাওয়ার্ড। 3 জন স্টুডেন্টকে চুজ করা হয়েছে অ্যাওয়ার্ডের জন্য। নেমলি, এই যে নেমলি দেব, নেমলি কি? নামক। কি কি? একটা হচ্ছে হাশেম, একটা কাশেম, আর একটা হচ্ছে বাতেন, রাইট? ওকে, নেক্সট, টু ইলাস্ট্রেট। ইলাস্ট্রেট মানে হচ্ছে আপনি যদি বিস্তারিত বলতে চান, এক্সাম্পল সহকারে বলতে চান, টু ইলাস্ট্রেট, রাইট? ওকে, সো দ্য সিটি হ্যাজ গ্রোন র্যাপিডলি। এই শহরটা খুব দ্রুত গ্রো করেছে ওভার দ্য ফাস্ট ডেকেড। সো ডিকেড না, এটা ডেকেড। তার মাঝে বিগত যুগগুলোতে বা বিগত দশকগুলোতে এই এই শহরটা খুব দ্রুত গ্রো করেছে, বিস্তৃত হয়েছে। টু টু ইলাস্ট্রেট, the population has doubled in the last 5 years. গত 5 বছরে পপুলেশন কি হয়েছে? ডাবল হয়েছে, রাইট? এটা ঢাকার ক্ষেত্রে খুব চমৎকার আইডিয়াল একটা এক্সাম্পল। এবার হচ্ছে ইন পার্টিকুলার আমরা লিখতে পারি যে আই লাভ আউটডোর অ্যাক্টিভিটিস। আমি আউটডোর অ্যাক্টিভিটি পছন্দ করি। ইন পার্টিকুলার, আপনি এই দুইটা কমার মাঝখানে কিন্তু ইন পার্টিকুলার ইউজ করবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রাইট? আই লাভ আউটডোর অ্যাক্টিভিটিস ইন পার্টিকুলার হাইকিং অ্যান্ড বাইকিং। স্পেসিফিকলি আপনি বিশেষভাবে যদি কোনো পার্টিকুলারলি স্পেসিফিকলি বিশেষভাবে এগুলো যদি কোনো ইনফরমেশন আপনি যদি অ্যাড করতে চান, আই এম লুকিং ফর সামথিং অ্যাফোর্ডেবল। আমি কম দামে কিছু খুঁজে খুঁজে বেড়াচ্ছি যেটা আমি অ্যাফোর্ড করতে পারবো। স্পেসিফিকলি বিশেষভাবে আন্ডার $50, $50 নিচে বা $50 নিচে আমি কিছু চাচ্ছি বিশেষভাবে, রাইট? সো আমি যদি বলি আই এম লুকিং ফর সামথিং নিউট্রিশাস, স্পেশালি ভেজিটেবলস, লাইক দিস, এরকম আপনি বলতে পারেন। এরপর হচ্ছে টেক ডট 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 অ্যাজ এক্সাম্পল। তার মানে হচ্ছে টেক কিছু একটা অ্যাজ এক্সাম্পল, ধরেন উদাহরণ হিসেবে টেক পাবলিক স্পিকিং অ্যাজ অ্যান এক্সাম্পল। এই পাবলিক স্পিকিং একটা উদাহরণ হিসেবে নেওয়া যাক। ইটস আ স্কিল দ্যাট ক্যান ওপেন ডোরস টু মেনি ক্যারিয়ার অপরচুনিটিস। এটা আপনার অনেক ক্যারিয়ারের দরজা ওপেন করে দিতে পারে, সম্ভাবনা দ্বার উন্মোচন করতে পারে। ওকে, ডান। এবার আমরা যাবো হচ্ছে সিকোয়েন্সিং আইডিয়াস। আমরা আইডিয়াগুলোকে কিভাবে একটার সাথে আরেকটা সংযোগ করতে পারি। যেমন ধরেন আমরা সাধারণত জাস্ট শিখছি দেন, দেন কেউ কাউকে যদি আমরা বলি যে আপনি আপনার ডেইলি রুটিন বলেন, সে বলবে আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, দেন আই হ্যাড মাই অ্যাবলুশন, দেন আই সেড মাই ফজর প্রেয়ার, দেন আই টেক মাই কি আই টেক মাই ব্রেকফাস্ট, দেন আই গট রেডি টু গো টু অফিস অর স্টাডি। আপনি এই দেন 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 ইউজ করবেন। এই দেন দরবার বাদ দিয়ে আপনি এই সিকোয়েন্সিং আইডিয়াসগুলো বা এই সিকোয়েন্সিং কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করেন, দেখবেন আপনার স্পিচ বর্তমান লেভেলে যদি থাকে 4, এটা 8 লেভেলে উন্নীত হবে। ইয়েস, এবং আপনার রাইটিং যদি হয় বর্তমানে 4, এটাও 8 লেভেলে উন্নীত হবে ইনশাআল্লাহ। সো কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করতে হবে। ফার্স্টলি, প্রথমত আপনি যেটা বলবেন, মনে করেন আপনি একটা আইডিয়া বলতেছেন, 3টা আইডিয়া বলবেন, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। ওকে, সো এইভাবে আপনি বলবেন, ফার্স্টলি উই নিড টু গ্যাদার অল দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস। প্রথমত আমাদের সব ডকুমেন্টসগুলো একসাথে করা দরকার। ওকে, নেক্সট হচ্ছে আমরা ইউজ করব সেকেন্ডলি, প্রথমত দ্বিতীয়ত, রাইট? সেকেন্ডলি, ইটস ইম্পর্টেন্ট টু রিভিউ দ্য প্রজেক্ট প্ল্যান কেয়ারফুলি। অবশ্যই আমাদের দ্বিতীয়ত প্রজেক্ট প্ল্যানটা খুব কেয়ারফুলি রিভিউ করতে হবে। আচ্ছা, এই ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি আপনি যখন কখন ইউজ করবেন? ধরেন পার্ট 2 তে একটা স্টোরি বর্ণনার জন্য আপনাকে একটা কিউ কার্ড দিল, হ্যাঁ? অথবা কোনো ধরনের ইভেন্টস বা মেমোরিকে আপনাকে মেমোরি অথবা কোনো ধরনের একটা ঘটনাকে ডেসক্রাইব করার জন্য দিল। তো আপনি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এভাবে আপনি সিকোয়েন্স আম ডেসক্রাইব করার জন্য এই ডিভাইসগুলো ইউজ করতে পারেন, রাইট? নেক্সট হচ্ছে নেক্সট মানে নেক্সট, রাইট? নেক্সট উইল ডিসকাস দ্য বাজেট ফর দ্য ইভেন্ট। পরবর্তীতে আমরা এই ইভেন্টের বাজেট নিয়ে কথা বলবো, রাইট? এরপর হচ্ছে দেন, তার মানে কি তারপর। আপনি খেয়াল করেন আমি কিন্তু শুরুতেই তারপর বলি নাই, প্রথমে ফার্স্টলি, সেকেন্ডলি, এরপর বলছি নেক্সট, এখন বলতেছি দেন, মানে তারপর। উই ক্যান স্টার্ট উইথ দ্য ডিজাইন ফেজ। আমরা ডিজাইন ফেজ নিয়ে কথা বলতে পারি, ডিজাইনের অধ্যায়টি নিয়ে কথা বলতে পারি। দেন উইল মুভ অন টু টেস্টিং। তারপর আমরা টেস্ট নিয়ে কথা বলবো, কিভাবে এটাকে যাচাই করা যায়, পর্যালোচনা করা যায়, রাইট? প্রথমে ডিজাইন, তারপর হচ্ছে যাচাই বাছাই। নেক্সট হচ্ছে আমরা কথা বলবো আফটার দ্যাট। আফটার দ্যাট মানে পরে কি? কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন ফর্ম। আপনি রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট করেন। আফটার দ্যাট কমা দিতে হবে, সাবমিট ইট টু দ্য অফিস। অফিসে এটা জমা দেন।
তার মানে আপনি একটা সিকোয়েন্স বর্ণনা করতেছেন। প্রথমে আপনি কি করবেন? রেজিস্ট্যান্ট ফর্মটা কমপ্লিট করবেন এরপরে। সো এই ক্ষেত্রে আপনি ডিফারেন্ট মানে আপনি শুধু ভিডিওটা দেখেই ক্ষান্ত হবে না। আপনি নিজে, নিজে এই ধরনের কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করে কমেন্টে প্রচুর সেন্টেন্স বানান। সমস্যা নাই। দেখেন আপনারা কতটুকু শিখলেন। এরপরে ফাইনালি মানে হচ্ছে আপনার সব বলা শেষ। এবার ফাইনালি আপনি একটা চূড়ান্ত স্টেপ বলবেন। সেটা কি? ফাইনালি উইল লঞ্চ দ্য প্রোডাক্ট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আমরা বছরের শেষে বা বছরান্তে এই প্রোডাক্টটাকে উন্মোচন করব বা লঞ্চ করব, উদ্বোধন করব, রাইট? মোড়ক উন্মোচন এরকম কিছু একটা। ওকে। এরপর হচ্ছে মিনওয়াইল। মিনওয়াইল মানে কি? ইতিমধ্যে। ইতিমধ্যে কি? অনেক ঘটনা ঘটে গেছে। ইতিমধ্যে এটা। ক্লিয়ার? এদিকে এই ঘটনা ঘটতেছে, ইতিমধ্যে ওইদিকে আরেকটা ঘটনা ঘটতেছে। সিকোয়েন্স মেইনটেইন করতেছে, রাইট? The manager is handling the client presentation. Meanwhile, the team is preparing the final report. তার মানে ফাইনাল রিপোর্ট আর কি হ্যান্ডলিং দ্য ক্লায়েন্ট এই দুইটা সাইমালটেনিয়াসলি চলতেছে, একই সাথে চলতেছে, বাট দুইজন ব্যক্তি কর্তৃক এটা সম্পাদিত হচ্ছে। দ্য ম্যানেজার ইজ হ্যান্ডলিং দ্য ক্লায়েন্ট প্রেজেন্টেশন, ক্লায়েন্টের প্রেজেন্টেশনটা ম্যানেজার হ্যান্ডেল করতেছে। ইন দ্য মিন টাইম আপনি ইউজ করতে পারেন ইন দ্য মিন টাইম অথবা মিন ওয়াইল, রাইট? ইন দ্য মিন টাইম অথবা মিন ওয়াইল, বোথ আর সিমিলার। Meanwhile, the team is preparing the final report. টিম কি করতেছে? চূড়ান্ত প্রতিবেদন রেডি করতেছে। ওকে। নেক্সট হচ্ছে সাবসিকুয়েন্টলি। সাবসিকুয়েন্টলি মানে কি? কোনো একটা কাজের রেজাল্ট পরবর্তীতে যেটা আসে। ক্লিয়ার? যেমন he completed his studies and subsequently started working in a leading firm. ফাইন। সে তার পড়াশোনা শেষ করেছে। শেষ করার পরেই মানে সে শেষ করার পরে মানে কি? পড়াশোনার ঠিক ইমিডিয়েট পরেই সাবসিকুয়েন্টলি সে কি করেছে? স্টার্টেড ওয়ার্কিং ইন আ লিডিং ফার্ম। একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে বা ফার্মে সে কাজ করা শুরু করেছে, রাইট? নেক্সট হচ্ছে ইভেনচুয়ালি। ইভেনচুয়ালি মানে হচ্ছে পরিণামে বা পরিণতিতে, শেষ দিকে, শেষ পর্যায়ে, রাইট? দে ফেসড মেনি সেটব্যাকস। তারা অনেক ধরনের থ্রেটস, প্রবলেমস, অবস্ট্যাকলস, স্ট্রাগলস ফেস করেছে। বাট ইভেনচুয়ালি শেষমেশ কি হলো? দে সাকসিডেড। অবশেষে তারা সফল হলো। তো ইভেনচুয়ালি মানে কি? অবশেষে। ওকে? সো এই ধরনের কোহেসিভ ডিভাইসগুলো কাজের নাকি না কাজের না একটু কমেন্টে জানাবেন। নেক্সট হচ্ছে এমফাসাইজিং পয়েন্টস এন্ড এক্সপ্রেসিং সার্টেইনটি। কোনো পয়েন্টকে আপনি এমফাসাইজ করছেন, বিশেষভাবে গুরুত্ব আরোপ করছেন, নিশ্চয়তা প্রদান করছেন, এক্ষেত্রে আপনি নিচের কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করবেন। নাম্বার 1 হচ্ছে ইনডিড, মূলত। তার মানে কি? দ্য রেজাল্টস আর ইমপ্রেসিভ ইনডিড। রেজাল্টটা মূলত কি ছিল? ইমপ্রেসিভ ছিল, চমকপ্রদ ছিল, রাইট? ইনডিড, মূলত। আপনারা কিন্তু এইগুলো দিয়ে সেন্টেন্স বানাতে ভুলবেন না। প্রচুর সেন্টেন্স বানান, কমেন্টে দেখি কারটা ভালো হয়। নেক্সট হচ্ছে সার্টেনলি, নিশ্চিতভাবে। সার্টেনলি দ্য প্রজেক্ট উইল ব্রিং সিগনিফিক্যান্ট বেনিফিটস টু দ্য কোম্পানি। কোম্পানির জন্য এই প্রজেক্টটা সিগনিফিক্যান্ট বেনিফিট ব্রিং করবে। মানে কি? এই কোম্পানির জন্য উল্লেখযোগ্য লাভ নিয়ে আসবে, রাইট? এই প্রজেক্টটা। সো আপনি বলতে পারেন সার্টেনলি উইল গিভ প্রপার সার্ভিস টু ইউ, অথবা সার্টেনলি উই আর বিং বেনিফিটেড ফ্রম ইংলিশম্যান ইংলিশ ইউটিউব চ্যানেল। ওকে, নেক্সট। উইদাউট আ ডাউট, নিঃসন্দেহে বা সন্দেহ ছাড়াই, সন্দেহ ব্যতিরেকে, উইদাউট আ ডাউট দিস ইজ দ্য বেস্ট সলিউশন ফর দ্য প্রবলেম। এই প্রবলেমের জন্য এটাই সবচেয়ে উত্তম একটা সলিউশন। উইদাউট আ ডাউট, নিঃসন্দেহে, রাইট? ওকে, আপনি বলতে পারেন যে উইদাউট আ ডাউট হি ইজ জেনারেস পারসন, এরকম বলতে পারেন, রাইট? ইনএক্সট্রিকেবলি, ইনএক্সট্রিকেবলি মানে কি? একদম অবিচ্ছেদ্যভাবে, পার্ট এন্ড পার্সেল, যেটাকে আপনি আলাদা করে ভাবার কোনো সুযোগ নেই, রাইট? A country's history, language and ethos. Ethos মানে হচ্ছে আপনার নীতি, নৈতিকতা, আদর্শ অথবা attitude of people. So a country's history, language and ethos are all inextricably bound up. Bound up মানে কি? Connected to each other. So a country's history, language and ethos are all inextricably bound up in its manufactured artifacts. Artifacts মানে হচ্ছে আপনার উৎপাদিত পণ্য। তার মানে উৎপাদিত পণ্যের সাথে ইন্টারকানেক্টেড থাকে হচ্ছে একটা দেশের হিস্ট্রি, ল্যাঙ্গুয়েজ এন্ড ইথোস। নেক্সট হচ্ছে আনডাউটেডলি। আনডাউটেডলি মানে হচ্ছে নিঃসন্দেহে, যেটা উইদাউট আ ডাউট একদম সিমিলার মিনিং ক্যারি করে। শি ইজ আনডাউটেডলি ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড আর্টিস্ট ইন দি ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে এই মহিলা হচ্ছে সবচেয়ে মানে ও একজন উল্লেখযোগ্য কি আর্টিস্ট। ওকে, আনডাউটেডলি মানে হচ্ছে সন্দেহ ছাড়াই। ক্লিয়ারলি, ক্লিয়ারলি মানে কি? পরিষ্কারভাবে। ক্লিয়ারলি দিস স্ট্র্যাটেজি হ্যাজ ওয়ার্কড ওয়েল ফর দ্য টিম। এই স্ট্র্যাটেজিটা পরিষ্কারভাবে এই টিমের জন্য কাজ করেছে। The next cohesive device that I have for you is, it's worth noting that, নোট করার মতো, উল্লেখযোগ্য আর কি, হ্যাঁ, খুব পয়েন্ট আউট করার মতো একটা ব্যাপার। সেটা কি? It's worth noting that the deadline for the application is next Friday.
এটা নোট করার মতো বা উল্লেখযোগ্য যে এই অ্যাপ্লিকেশনের জন্য মানে এই অ্যাপ্লিকেশনের ডেডলাইন মানে হচ্ছে সময়সীমা হচ্ছে এই লাস্ট ফ্রাইডে মানে নেক্সট ফ্রাইডে, সামনের ফ্রাইডেতে। ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে ইম্পর্টেন্টলি, গুরুত্বপূর্ণভাবে ইম্পর্টেন্টলি উই নিড টু এনশিওর দ্যাট অল সেফটি প্রটোকলস আর ফলোড। যত সেফটি ব্যাপার-স্যাপার আছে, পদক্ষেপগুলো যেগুলো যেন ফলো করা হয়। ইম্পর্টেন্টলি, গুরুত্বপূর্ণভাবে। তো আপনি এরকম বলতে পারেন যে ইম্পর্টেন্টলি উই নিড টু এনশিওর দ্যাট all guests are welcomed properly. সব মেহমানরা যেন ভালোভাবে ওয়েলকামড হয়। অথবা আপনি বলতে পারেন importantly we need to ensure that all guests are served warmly. সব গেস্টকে সার্ভ করা হয়েছে খুব উষ্ণভাবে, রাইট? অথবা গ্রিটেড বলতে পারেন। obviously মানে কি নিশ্চিতভাবে, obviously we need to address this issue as soon as possible. অবশ্যই আমাদের এই ইস্যুটা খুব শীঘ্রই কি করা উচিত, অ্যাড্রেস করা উচিত। ওকে, ফাইন। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ অনেকগুলো কোহেসিভ ডিভাইস আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। নেক্সট হচ্ছে ইনএভিটেবলি, তার মানে হচ্ছে অবিচ্ছেদ্যভাবে বা অনিবার্যভাবে, রাইট? ইনএভিটেবলি টেকনোলজি উইল কন্টিনিউ টু শেপ দ্য ফিউচার অফ ওয়ার্ক। টেকনোলজি কি করবে, ভবিষ্যতের কর্মপন্থা শেপ করে দিবে, নির্ধারণ করে দিবে, রাইট? ইনএভিটেবলি, রাইট? এরকম বলতে পারেন। সো আপনি নিজে একটা সেন্টেন্স বানান, ইনএভিটেবলি মোরাল টিচিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন্স দ্যাট আ চাইল্ড নিডস টু লার্ন ইন হিজ চাইল্ডহুড। এরকম বলতে পারেন আর কি। ওকে, ফাইন। নেক্সট উই হ্যাভ এক্সপ্রেসিং রেজাল্টস অ্যান্ড কনসিকুয়েন্সেস। ফলাফল বা পরিণতি যদি এক্সপ্রেস করে, শেয়ার করে, সেক্ষেত্রে আপনি নিচের ওয়ার্ডগুলো ইউজ করবেন। সেটা কি দেয়ারফর। দেয়ারফর মানে হচ্ছে অতএব, যেটা আমরা সুতরাং বলি আর কি। দ্য কোম্পানি হ্যাজ বিন পারফর্মিং ওয়েল। কোম্পানি অনেক ভালো পারফর্ম করছে। দেয়ারফর ইটস প্ল্যানিং টু এক্সপ্যান্ড ইটস অপারেশনস। কোম্পানি কি করছে, এর অপারেশন এক্সপ্যান্ড করার জন্য প্ল্যান করছে, মানে ছড়িয়ে দেওয়ার জন্য প্ল্যান করছে। তবে একটা নোট, একটা সতর্কবার্তা আপনাদের জন্য, দেয়ারফরটা আপনি স্পিকিং এর কিংবা রাইটিং এর খুব শুরুতে আপনি ইউজ করবেন না। এটা হচ্ছে একদম এন্ডিং এর দিকে যখন আপনি সিদ্ধান্তই দিবেন, সুতরাং দিবেন, অতএব দিবেন, আপনার পর্যালোচনা শেষের দিকে আপনি যখন একটা জিস্ট দিবেন, একটা ভার্ডিক্ট বা রায় দিবেন, তখনই আপনি শুধু দেয়ার ফর ইউজ করবেন। তার মানে কি, আপনি যখন একটা রেজাল্টকে এক্সপ্রেস করছেন, আপনি ডেফিনেটলি আগে সিকোয়েন্সটাকে আপনি কাজটাকে ডিফাইন করবেন, এক্সপ্রেস করবেন, তারপরে আপনি তার ফলাফলটা নিয়ে কথা বলবেন, রাইট? সো দেয়ারফরটা আপনি ইউজ করবেন হচ্ছে আপনি যখন ১০-১২টা সেন্টেন্স বলে ফেলেছেন, ১০-১২টা কাজ বলে ফেলছেন, এখন এইগুলার সিকোয়েন্স আপনি ডেসক্রাইব করার জন্য আপনি দেয়ারফর ইউজ করবেন। নেক্সট, কনসিকুয়েন্টলি, পরিণতিতে বা ফলাফলে বা ফলে, হি ডিডন্ট কমপ্লিট দ্য ট্রেনিং, সে ট্রেনিং কমপ্লিট করে নাই। কনসিকুয়েন্টলি, ফলে হি ওয়াজ নট এলিজিবল ফর দ্য প্রমোশন, সে প্রমোশন পায় নাই, সিম্পল। সে কাজ করে নাই, সে ট্রেনিং করে নাই, কনসিকুয়েন্টলি। তো আপনি এরকম বলতে পারেন, হি ডিডন্ট স্টাডি ওয়েল, কনসিকুয়েন্টলি হি ফেইলড, সিম্পল। ওকে। অ্যাজ আ রেজাল্ট, ফলে, যেটা আমরা সবাই জানি বাট ব্যবহার করতে ভুলে যাই, দেয়ার ওয়াজ হেভি রেইনফল লাস্ট নাইট। সত্যি কথা, দেয়ার ওয়াজ হেভি রেইনফল লাস্ট নাইট। গতকাল রাতে খুব বেশি বৃষ্টি হয়েছে। আচ্ছা, আরেকটা কথা মনে রাখি, অনেকে বলে যে ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। এই ক্যাটস অ্যান্ড ডগ ইউজ করবেন না। এটা একদম ওল্ড অ্যান্ড ক্লিশে একটা ইডিয়মস। এটা ইউজ করবেনই না ভাই। এটা অনেক মানে 17th সেঞ্চুরির একটা, আজ থেকে 400 বছর আগের একটা ইডিয়মস। সো এগুলো ওল্ড হয়ে গেছে। নেটিভ স্পিকাররা এগুলো আর ইউজ করে না এখন আর। ক্লিয়ার? আপনি জাস্ট বলবেন, ইট ওয়াজ আম raining heavily, অথবা it was pouring, অথবা there was heavy rainfall last night, সেটা হতে পারে। স্মার্ট। as a result the streets are flooded, কি হলো, রাস্তাগুলো ওভার ফ্লাডেড হয়ে গেছে, একদম বন্যায় প্লাবিত হয়ে গেছে, রাইট? as a result, তার মানে হচ্ছে একটা কারণ, এটা হচ্ছে রেজাল্ট। আপনি কারণ এবং রেজাল্টকে যখন আপনি এক্সপ্লেন করবেন তখন আপনি as a result ইউজ করবেন। নেক্সট হচ্ছে দাস, মানে এভাবে। এভাবে, এরকম 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 ঘটনা ঘটেছে আর এভাবেই হয়েছে, রাইট? আপনি এটা বলতে পারেন। যেমন she worked hard for the interview, আরো কয়েকটা কারণ দিবেন, আরো কয়েকটা ঘটনা দিবেন, তারপর বলবেন কি thus she was able to secure the job, আর এভাবেই সে জবটা পেল, রাইট? ওকে। হেন্স, হেন্স মানে কি, এভাবে বা সুতরাং, রাইট? আচ্ছা, ফাইন। সো the demand for electric vehicles is increasing, ইলেকট্রিক ভেহিকলের ডিমান্ড বাড়ছে, হেন্স, সুতরাং the company is investing more in this area, কোম্পানি কি করছে, এই এরিয়াতে অনেক বেশি কি করছে, ইনভেস্ট করছে। আপনি হেন্সের ক্ষেত্রে আপনি নিজের জীবন থেকে এক্সাম্পল দেন, কিরকম হতে পারে? I have a long cherished dream to study abroad, hence
I am preparing for my IELTS. চমৎকার। নেক্সট অ্যাকর্ডিংলি মানে কি অনুসারে, যেমন দ্য প্রজেক্ট ইজ প্রোগ্রেসিং ওয়েল, প্রজেক্টটা খুব ভালোই আগাচ্ছে। অ্যাকর্ডিংলি উই এক্সপেক্ট টু কমপ্লিট ইট ahead of schedule, তার মানে কি আমরা শিডিউলের আগে এটা শেষ করতে চাই। নেক্সট নাম্বার 7, সো এটা সবাই ইউজ করি, সেটা কি দ্য ট্রাফিক ওয়াজ টেরিবল সো উই ওয়ার লেট টু দ্য মিটিং। ট্রাফিক অনেক টেরিবল ছিল এন্ড দ্যাটস আমরা মিটিং এ দেরি করে গেছি। চমৎকার, এটা হচ্ছে একদম কমন একটা এক্সকিউজেস। নেক্সট এক্সপ্রেসিং কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং তার ফলাফল অথবা তার প্রভাব যদি আপনি ব্যাখ্যা করতে চান সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করবেন, কারণগুলো বিশেষ করে। লাইক বিকজ, এটা সবাই ইউজ করে। ফর এক্সাম্পল, শি স্টেইড হোম বিকজ শি ওয়াজন্ট ফিলিং ওয়েল, সে বাসায় ছিল কারণ সে ভালো ফিল করছিল না, মানে শরীরটা ম্যাচ ম্যাচ করতেছিল, রাইট? ওকে, এরকম অসংখ্য এক্সাম্পল আপনারা ইউজ করবেন। সিন্স মানে যেহেতু, সিন্স মানে কি যেহেতু, সিন্স ইট ওয়াজ রেনিং, যেহেতু এটা বৃষ্টি হচ্ছিল, উই শুড স্টে ইনডোরস। সো সিন্স দিয়ে আপনি নিজে একটা বাক্য গঠন করতে পারেন, এটা স্পিকিং এবং রাইটিং এ দুটোই কাজে লাগতে পারে। কিরকম, সিন্স ইউ আর অল প্রিপেয়ার্ড ফর ইউর টেস্ট ইউ ক্যান বুক আ মক টেস্ট, অফকোর্স। নেক্সট ডিউ টু মানে কারণে, লাইক দ্য ইভেন্ট ওয়াজ পোস্টপোন্ড ডিউ টু ব্যাড ওয়েদার। সো খারাপ ওয়েদারের কারণে, খারাপ আবহাওয়ার কারণে এই ইভেন্টটা কি হলো, পোস্টপোন্ড মানে হচ্ছে স্থগিত করা হলো। ওকে, ওয়িং টু মানে হচ্ছে সিমিলার কারণে আর কি, লাইক ওয়িং টু ল্যাক অফ ফান্ডস, ফান্ডের অভাবে, টাকা পয়সার অভাবে দ্য প্রজেক্ট ওয়াজ ডিলেড, এই প্রজেক্টটা ডিলে করা হয়েছে। আসলে কি টাকার অভাবে? টাকা তো প্রচুর ছিল, ভাই দুর্নীতির কারণে, রাইট? ওয়িং টু করাপশন, আমরা এটা বলতে পারি, ওয়িং টু করাপশন দ্য প্রজেক্ট ওয়াজ ডিলেড। ফাইন। অ্যাজ মানে যেহেতু, যেটা সিন্স এবং অ্যাজ এর সিমিলার ব্যবহার, আপনি চাইলে ওয়েনও ইউজ করতে পারেন এক্ষেত্রে। অ্যাজ দ্য মার্কেট কন্ডিশনস ওয়ার আনফেভারেবল, যেহেতু মার্কেট কন্ডিশনটা অনুকূলে ছিল না, দ্য কোম্পানি ডিসাইডেড টু ওয়েট, কোম্পানি প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে একটু অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। সো আপনি এরকম বলতে পারেন, যেমন অ্যাজ আই ওয়াজ সিক আই কুডন্ট জয়েন দ্য মিটিং, যেহেতু আমি অসুস্থ ছিলাম আমি মিটিংয়ে জয়েন করতে পারিনি। এরকম অসংখ্য কারণ এবং ফলাফল দিয়ে আপনি অসংখ্য সেন্টেন্স বানাতে পারেন অ্যাজ ইউজ করে। নেক্সট হচ্ছে আমাদের ফর। এই ফরের একটা ডিফারেন্ট ব্যবহার হচ্ছে, এটা আমরা যখন কনজাংশন হিসেবে ইউজ করব তখনই এটা আমরা এই পর্যায়ে ব্যবহার করব। কিরকম, হি ইজ ফেমাস ফর হিজ ইনক্রেডিবল অ্যাক্টিং স্কিলস, এটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে। এখন আমি যদি এটাকে কোহেসিভ ডিভাইস হিসেবে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমার এক্সাম্পলটা এরকম হবে। ওকে, আমরা অনেকেই ফরকে প্রিপোজিশন হিসেবে ইউজ করি, কিন্তু প্রিপোজিশন যে একটা এই যে ফর যে প্রিপোজিশন ছাড়াও কোহেসিভ ডিভাইস হিসেবে ইউজ হতে পারে সেটা একটা এক্সাম্পল হচ্ছে নিচেরটা। হি স্টাডিড হার্ড ফর দ্য এক্সাম ফর হি ওয়ান্টেড টু অ্যাচিভ দ্য হাইয়েস্ট স্কোর ইন হিজ ক্লাস। এখানে ব্যাপারটা হচ্ছে হি ওয়ান্টেড টু অ্যাচিভ দ্য হাইয়েস্ট স্কোর ইন হিজ ক্লাস, সো হি স্টাডিড হার্ড ফর দ্য এক্সাম। দ্যাট মিনস আমি ফলাফলটা আগে লিখেছি, কারণটা পরে লিখেছি। সো এই ক্ষেত্রে আপনি ফর ইউজটা এইভাবে করবেন, একটা কমা দিয়ে। ক্লিয়ার? ওকে, চাইলে একটা এক্সাম্পল সেন্টেন্স আপনি কমেন্টে লিখতে পারেন, আমি কারেক্ট করে দিব। নেক্সট, অ্যাজ আ রেজাল্ট অফ, তার মানে কি অ্যাজ আ রেজাল্ট, কোনো কিছুর ফলে। সো অ্যাজ আ রেজাল্ট অফ দেয়ার হার্ড ওয়ার্ক, তাদের কঠোর পরিশ্রমের ফলে, দ্য টিম অ্যাচিভড ইটস গোল। সো তাদের কঠোর পরিশ্রমের ফলে টিম কি করেছে, তাদের লক্ষ্য অর্জন করেছে। তো আপনি এরকম বলতে পারেন যে অ্যাজ আ রেজাল্ট অফ মাই হার্ড ওয়ার্ক আই গট ব্যান্ড 9 অর ব্যান্ড 8 ইন আইএলটিএস এক্সাম। ওকে, এবার আমরা আসবো প্রোভাইডিং রিজনস, কারণ বা উদ্দেশ্য আমরা যদি এক্সপ্লেন করতে চাই সেক্ষেত্রে আমরা এই কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করব। আচ্ছা, এটাকে এক্সপ্লেন করার জন্য আমাদের আরেকটু বেশি কথা বলা দরকার, সেটা হচ্ছে ইন অর্ডার টু ইউজ না করে আমরা আরো তিনটা ইউজ করতে পারি। এক নম্বর হচ্ছে ফর, আর একটা হচ্ছে টু, আর একটা হচ্ছে উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু, আপনি যখন কোনো কিছু কারণকে এক্সপ্লেন করবেন, কি জন্য বা কি উদ্দেশ্যে আপনি কোনো একটা কাজ করছেন, এটা যদি এক্সপ্লেন করতে চান তাহলে আপনি এই চারটা কোহেসিভ ডিভাইস ইউজ করতে পারেন। একটা হচ্ছে ফর, টু, উইথ আ ভিউ টু, আর হচ্ছে ইন অর্ডার টু। যেমন ধরেন এই একটা এক্সাম্পল আমরা খেয়াল করি, ইন অর্ডার টু ইমপ্রুভ এফিসিয়েন্সি উই ইমপ্লিমেন্টেড নিউ সফটওয়্যার। আমরা কাজের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, দক্ষতা বাড়ানোর জন্য আমাদের কি করেছি, একটা নতুন সফটওয়্যার ইমপ্লিমেন্ট করেছি, ব্যবহার করেছি। সেক্ষেত্রে ইন অর্ডার টু দিয়েছি। আমরা যদি জাস্ট ফর দিতাম তাহলে কি হইতো, ফর ইমপ্রুভিং এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি ইমপ্রুভ করার জন্য উই ইমপ্লিমেন্টেড নিউ সফটওয়্যার। আবার যদি শুধু টু দেই, টু ইমপ্রুভ এফিসিয়েন্সি, সেটা হবে উইথ আ ভিউ টু দিয়ে আবার আইএনজি দিতে হবে, উইথ আ ভিউ টু ইমপ্রুভিং এফিসিয়েন্সি উই ইমপ্লিমেন্টেড নিউ সফটওয়্যার। সো এই ক্ষেত্রে আপনি অন্য একটা সেন্টেন্স এক্সাম্পল আপনি করতে পারেন, ইউজ করতে পারেন। কিরকম, আই ইয়া আই এম ওয়াচিং দিস ভিডিও ফর ইমপ্রুভিং মাই ইংলিশ।
I'm watching this video to improve my English. I'm watching this video in order to improve my English. I'm watching this video with a view to improving my English. এবার হচ্ছে জেনারেলাইজিং, কোনো কিছু সাধারণীকরণের জন্য। জেনারেলি যা সাধারণভাবে আমরা যদি কিছু বলতে চাই সেটা কি, জেনারেলি সাধারণত পিপল প্রেফার ওয়ার্কিং ফ্রম হোম ডিউ টু ইটস ফ্লেক্সিবিলিটি। এটা খুব শিথিল এবং আরামের জন্য মানুষ বাসায় বসে কাজ করতে পছন্দ করে। নেক্সট, ব্রডলি স্পিকিং, এটা স্পিকিং এর জন্য খুব বেশি, যেমন সাধারণভাবে বলছি বা বৃহৎভাবে বলছি কি, ব্রডলি স্পিকিং অনলাইন এডুকেশন হ্যাজ বিকাম মোর পপুলার ইন রিসেন্ট ইয়ার্স। ওকে, আমরা ব্রডলি স্পিকিং ইউজ করতে পারি। আমি একটু ফাস্ট যাচ্ছি। ইন জেনারেল, সাধারণভাবে ইন জেনারেল, ক্যাটস আর মোর ইন্ডিপেন্ডেন্ট দ্যান ডগস, কুত্তার চেয়ে বিলাইগুলো বেশি স্বাধীন। ওকে ফাইন। অন দ্য হোল, সাধারণভাবে বা বড় পরিসরে, হ্যাঁ, সেটা হতে পারে যে মোটা দাগে যেটা আমরা বলি আর কি, হ্যাঁ। অন দ্য হোল দ্য নিউ পলিসি হ্যাজ বিন ওয়েল রিসিভড। ইয়েস ফাইন, আমরা বলতে পারি যে অন দ্য হোল দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ বিন ওয়েল রিসিভড বাই দ্য কমন পিপল অফ বাংলাদেশ। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে মানুষ সাদরে গ্রহণ করেছে। মোটের ওপর, ওভারঅল মানে হচ্ছে মোটের উপর, রাইট, মানে সার্বিক দিক বিবেচনা কি, সার্বিকভাবে ওভারঅল এরকম বলতে পারি। ওভারঅল দ্য ট্রিপ ওয়াজ সাকসেস, দ্য ট্রিপ ওয়াজ আ সাকসেস ডিসপাইট আ ফিউ মাইনর ইস্যুস। ছোট ছোট কিছু বিষয়ে বাদ দিয়ে ওভারঅল সার্বিকভাবে আমাদের ট্রিপটা সফল ছিল। এরপর হচ্ছে ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে, রাইট, বেশিরভাগ ক্ষেত্রে। ইন মোস্ট কেসেস স্টুডেন্টস হু প্র্যাকটিস রেগুলারলি পারফর্ম বেটার ইন এক্সামস। বেশিরভাগ ক্ষেত্রে যারা রেগুলার প্র্যাকটিস করে তারা বেটার পারফর্ম করে ইন এক্সাম, এটা স্বাভাবিক। টিপিক্যালি মানে হচ্ছে সাধারণভাবে। টিপিক্যালি দ্য রেইনি সিজন স্টার্টস ইন জুন, জুনের মধ্যেই, জুনেই কিন্তু সাধারণত কি রেইন শুরু হয়। তো আপনি বলতে পারেন যে টিপিক্যালি আই হ্যাভ আ কাপ অফ টি ইন দি ইভিনিং, অথবা ইন দ্য আফটারনুন, অথবা ইন দ্য মর্নিং, আপনি যখন চা খান আর কি। টিপিক্যালি সাধারণভাবে, যেটা আপনি ইউজুয়ালি রেগুলারলি করেন। নেক্সট হচ্ছে এক্সপ্রেসিং পসিবিলিটি, কোনো সম্ভাব্যতা যদি আপনি বলতে চান সেক্ষেত্রে আপনি এই কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করবেন। পারহ্যাপস, সাধারণত, সেটা কি, পারহ্যাপস উই শুড কনসিডার অল্টারনেটিভ স্ট্র্যাটেজিস ফর দিস প্রজেক্ট। পারহ্যাপস উই শুড কনসিডার অল্টারনেটিভ স্ট্র্যাটেজিস ফর দিস প্রজেক্ট। তার মানে কি, পারহ্যাপস মানে কি, ধরা যাক, মনে হয়, সম্ভবত, রাইট, আমাদের এই ব্যাপারগুলো কনসিডার করা উচিত। মেবি, সিমিলার, পারহ্যাপস আর মেবি একই অর্থ দেয়। মেবি উই ক্যান রিশিডিউল দ্য মিটিং ফর নেক্সট উইক, আমরা মনে হয় এই মিটিংটা নেক্সট উইকের জন্য রিশিডিউল করতে পারি। পসিবলি, সম্ভাব্য বা সম্ভাবনা কিছু বোঝায়। ইট উইল পসিবলি টেক আ ফিউ মোর ডেজ টু ফিনিশ দ্য রিপোর্ট, রিপোর্টটা শেষ করতে মনে হয় আর কয়েকটা দিন সময় লাগবে। সো ইট উইল পসিবলি টেক, সম্ভাবনা আছে এরকম কিছু, রাইট। সো আপনি বলতে পারেন যে ইট উইল পসিবলি টেক আ ফিউ মোর ডেজ টু ফিনিশ মাই অল সিলেবাস অফ আইএলস বিফোর আই সিট ফর দ্য ফাইনাল এক্সাম। নেক্সট, ইটস পসিবল দ্যাট, এটা সম্ভব যে বা সম্ভাবনা আছে যে, দ্য ডেলিভারি মাইট বি ডিলেড, রিপোর্ট ডেলিভারি হতে পারে বা কাজের শেষটা হতে পারে ডিলেড ডিউ টু ওয়েদারের কারণে। ওকে, নেক্সট হচ্ছে এটা প্রোডাক্ট ডেলিভারি হতে পারে। নেক্সট হচ্ছে ইট কুড বি আর্গুড দ্যাট, এটা বিতর্ক করা যেতে পারে যে কিরকম, ইট কুড বি আর্গুড দ্যাট নিউ পলিসি উইল বেনিফিট বোথ এমপ্লয়িজ অ্যান্ড এমপ্লয়ার্স। এটা একটা বিতর্কের ব্যাপার হইতে পারে যে এই নতুন যে পলিসিটা নেওয়া হলো এটা এমপ্লয়ি এবং এমপ্লয়ার দুই গ্রুপেই বেনিফিট করবে, বেনিফিট দেবে। নেক্সট হচ্ছে এক্সপ্রেসিং কন্ট্রাস্ট, মানে হচ্ছে তুলনা যখন আপনি করবেন দুইটা ইস্যুর সাথে, একটা ইস্যুর সাথে আরেকটা, সেটা কি হবে, কনভার্সলি, অপরপক্ষে, রাইট, অথবা তুলনামূলকভাবে, কনভার্সলি, প্রতিপক্ষ যেটা, হ্যাঁ, অপরপক্ষে। আর ল্যাক অফ কমিউনিকেশন ক্যান লিড টু মিসআন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশনের যদি ঘাটতি থাকে, ঘাপলা থাকে, তাহলে ভুল বোঝাবুঝি তৈরি হবে। অন দ্য কন্ট্রারি, তুলনামূলকভাবে, সিমিলার, অন দ্য কন্ট্রারি, তুলনামূলকভাবে, তাহলে কি হবে, বা অপরপক্ষে। আই ডোন্ট মিন টু ক্রিটিসাইজ ইউ, আমি আসলে তোমাকে ক্রিটিসাইজ করতে চাই নাই। অন দ্য কন্ট্রারি, মূলত অপরপক্ষে, আই অ্যাপ্রিসিয়েট ইউর এফোর্টস, আমি অবশ্য তোমার এফোর্টকে অ্যাপ্রিসিয়েট করি। নেক্সট হচ্ছে ইন অপোজিশন টু, অপরপক্ষে বা প্রতিপক্ষে। ইন অপোজিশন টু পপুলার বিলিফ, এই পপুলার বিলিফের বিপক্ষে একটা মত আছে, সেটা কি, দ্য স্টাডি শোজ দ্যাট মাল্টিটাস্কিং ক্যান রিডিউস প্রোডাক্টিভিটি, মাল্টিটাস্কিং যারা করে তাদের প্রোডাক্টিভিটি রিডিউস হতে পারে, এটা বলেছে আর কি। সো ইন অপোজিশন টু। নেক্সট হচ্ছে ওয়ারেজ, মানে ওয়ারেজ মানে হচ্ছে যেখানে, কিরকম, আমি যেখানে 10 ঘন্টা কাজ করি সে সেখানে 5 ঘন্টা কাজ করে আমার থেকে দ্বিগুণ ইনকাম করতেছে, এরকম আর কি, এই যে যেখানে, কিরকম, he is earning 5 times more than me, whereas I work 5 times more than him. Like this. Some people prefer working in teams, whereas অপরপক্ষে other works better alone. কেউ কেউ টিমে, কেউ কেউ একা কাজ করতে পছন্দ করে।
নেক্সট হচ্ছে কনক্লুডিং, আপনি যখন কোনো আইডিয়া শেষ করবেন, কোনো সামারি টানবেন, এই কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করবেন। ইন কনক্লুশন, widely popular. So in conclusion, it is clear that more research is needed on the topic. এই টপিকের উপর অনেক রিসার্চ প্রয়োজন। ক্লিয়ার? আপনি যখন সিদ্ধান্ত দিবেন সেক্ষেত্রে ইন কনক্লুশন আপনি ইউজ করবেন। নেক্সট হচ্ছে টু সাম আপ। হ্যাঁ, সামারি যখন আপনি করবেন। টু সাম আপ দ্য প্রজেক্ট ওয়াজ সাকসেস। হ্যাঁ, আমি যদি সামারি করি তাহলে এই প্রজেক্টে একটা সফলতা ছিল আমাদের জন্য। ডেসপাইট ফেসিং সাম চ্যালেঞ্জেস। যদি আমরা কোনো চ্যালেঞ্জেস কিছু চ্যালেঞ্জেস ফেস করেছি। ওকে। নেক্সট হচ্ছে ইন সামারি দ্য নিউ স্ট্র্যাটেজি হেল্পস বুস্ট সেলস। এই নতুন যে স্ট্র্যাটেজি আছে সেটা আমাদের সেলসকে বাড়িয়েছে। আপনি বলতে পারেন যে ইন সামারি দ্য প্রোগ্রাম ওয়াজ ভেরি ইন্টারঅ্যাক্টিভ, বা আপনি বলতে পারেন যে এন্টারটেইনিং। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহারের আদ্যোপান্ত। যদি আপনাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কেমন লাগলো কমেন্টে আমাকে একটু ফিডব্যাক জানাবেন। তাহলে আমি নেক্সট ভিডিও আরো বানাবো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।